সরকারি রাস্তা দখল করে ঘর তৈরি বাধা দিতেই মিলত হুমকি। সরকার বদল হতে প্রতিবাদে এলাকাবাসী। এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান। রাস্তার জায়গা ঘেরাও করে বাড়ি তৈরির অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে পঞ্চায়েত প্রধান। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকায়। জানা যায় বেলঘড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে চাপাতলা এলাকার একটা ঢালাই রাস্তার উপরে এক ব্যক্তি ঘর তৈরি করেছে। এলাকাবাসীর তরফে তাকে মানা করা হলেও তিনি কোনো কর্ণপাত করেনি। অবশেষে স্থানীয় রায় পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে একটা লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে এদিন ওই বাড়িটি পরিদর্শন করতে যান পঞ্চায়েত প্রধান। তিনি ওই পরিবারের সঙ্গে কথা বলে পঞ্চায়েতে যাওয়ার নির্দেশ দেন। এই বিষয়ে স্থানীয়রা বলেন, এর আগেও একাধিকবার জানানো হয়েছে, কিন্তু আমাদেরকে হুমকি দিত। কি কারণে আসা এখানে আসতে? এখানে পাঁচিলের ওপরে একটি ঘর নির্মাণ হয়েছে, যেটাই গ্রামবাসীদের কমপ্লেন ছিল, তাই আমি এসে বললাম যে এভাবে পাঁচিল করা যায় না, পঞ্চায়েতে দেখা করতে। মানে কি সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে? এবার আলোচনা করে গ্রামবাসীরা থাকবে, সেই আলোচনা করে যেটা হবে সেটা করা হবে। মানে এসে কি দেখলেন আপনি? হ্যাঁ, পাঁচিলের ওপরে একটা নির্মাণ কার্য হয়েছে। পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ, কথা বললাম। কি নাম আপনার? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘড়ি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাঁচিল দিয়েছে অবৈধভাবে, রাস্তার উপরে পাঁচিল দিয়েছে। আমরা বারণ করতে গেলে হুমকি দিচ্ছে, যা পারিস কর, যেখানে পারিস যা দৌড়ো। আমরা তার জন্য পঞ্চায়েতের কমপ্লেন দিয়েছি, বিডিও অফিসে কমপ্লেন দিয়েছি, এমনকি থানাতে দিয়েছি। ফাঁড়ির থেকে এসে বলে গিয়েছে যে এখানে অবৈধভাবে হচ্ছে, এটা বন্ধ রাখতে হবে, আপনারা এই অবৈধ কাজ করবেন না। তারপরেও আজকে আবার নতুন করে আবার মিস্ত্রি লাগিয়ে কাজ করছে। এই কি পাঁচিলটা রাস্তার উপর দেওয়া? রাস্তার উপরে আছে পাঁচিলটা। এর আগে যখন নেয় তখনও আমরা, অন্য প্রশাসনের ছিল তখন আমরা বলেছিলাম, তখন বলে কোনো সুরাহা হয়নি এবং আশ্বাস দিয়েছিল আমাদেরকে যে এই জায়গাটা সরিয়ে নেবে, ভেঙে দিয়ে আমাদের রাস্তার সুবিধার্থে। এবার ব্যক্তিগত তো না, আমাদের একটা পাড়া আছে, এখানে 50টা লোক বাস করে, ঠিক আছে, 50টা লোক বসবাস করে এখানে। আমাদের সুবিধার্থের জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কি করে দেখি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই রাস্তাটা, এই যে পাঁচিলটা দিয়েছে, পাঁচিলটা 1 ফুট ভিতরে ঢুকে নেবে এবং ঘরটা এই পাঁচিল থেকে ছেড়ে ভিতরে করবে। এই জায়গাটার নাম কি? চাপাতলা। আপনার নাম? বিশ্বজিৎ রায়। কিস্তি কামারি মারছে কিসের জন্য? বাড়িতে একটাও বেটা ছেলে নেই, থাকছে না কেন? না, যদি থাকছে না তখনই তো একটা আসছে। অভিযোগ উঠছে যে এরা অভিযোগ করছে এবং পঞ্চায়েতে অভিযোগ করেছে যে আপনারা রাস্তার উপর পাঁচিল করে ঘর করছেন, এটা কতটা সত্যি? এটা কতটা সত্যি? যখন পাঁচিলটা তোলা হয়েছে তখন সবাই ফুট ছেড়ে পাঁচিলটা তোলা হয়েছে, তখন এই দাদাও ছিল। পাঁচিলটা দেওয়ার পর একদিনে তো ঘরটা হয়নি, ঘরটা যে তোলা হয়ে গেল, তৈরি হয়ে গেল, সেই সময় এসে বলল এইখানে ঘর এইভাবে নিয়ম নেই। তখন আমার বাড়ির লোক বলে হ্যাঁ ভেঙে দেবো। ওই দিক থেকে যদি রাস্তা পরিষ্কার করতে করতে আসো, তাহলে ওই দিকে যদি পরিষ্কার হয় তাহলে আমি পরিষ্কার। আজকে প্রধান এসেছিলেন? আজকে না, না না, একটু আগে প্রধান। ও এটা আমি তো জানি না। হ্যাঁ, এসেছিলেন, বললো পঞ্চায়েতে গিয়ে কথা বলতে। ঠিক আছে, পঞ্চায়েতে গিয়ে কথা হবে। আচ্ছা, এমনি ভেঙে দেওয়ার ব্যাপারে কিছু বলেছেন কি? ভেঙে দেওয়ার ওরা আমরা ভাঙবো না। ও এবার যদি বাইরে থেকে লোক এসে ভাঙে সেটা অন্য ব্যাপার, আমরা ভাঙবো না। কি নাম আপনার? আমার নাম দীপিকা সাউ। আর আমরা ঘর ভেঙে দেবো, ওই দিকে পরিষ্কার হোক। আমি বলছি না ভাঙবো না, ওই দিক দিয়ে পরিষ্কার হোক, তারপরে ভাঙবো। আর এইদিকে পাঁচিলে যতগুলো ঘর আছে, পাঁচিলের উপরে চালা দেওয়া আছে, সেইগুলো ভাঙতে হবে। আপনারা বলতে চাইছেন এরকম পরিস্থিতি অনেকেই রয়েছে? হ্যাঁ, এই ভেতরেও 2টো বাড়ি আছে, আপনারা গিয়ে ঘুরে দেখুন। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দেওয়া নাকি? হ্যাঁ, না, এনাদের দেয়া না না না, যখন আমরা জায়গাটা কিনেছি, আমরা এই বাড়ির জায়গাটা কিনেছি, তার আগে কিন্তু রাস্তাটা দেওয়া। এই বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন, জায়গাটা ওনারা ছেড়েছি কিনা। তাদের সঙ্গে আমরা যখন কিনেছি তখন হচ্ছে এই রাস্তাটাই ছিল। আচ্ছা, প্রশাসন যদি ভাঙতে বলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, প্রশাসন যদি ভাঙতে বলে সেই সময় পরে আমার বাড়ির লোক আসুক। আমি তো একা, আমার বুদ্ধিতে খেলবে না, তারা যা বলবে তাই হবে।